ক্যামেরা ক্যামেরা ভালো আছো? খাবা খাবা বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। খাবা উঠে দাঁড়াও দেখি। কেমন বললো গো? খাইলে খেতে দিস না। খাবো এটা আমার। এটা বাবা এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে তোমাকে? মাসি? না তুমি দিলা। আমি দিইনি, এটা তো মাসি দিয়েছে তোমাকে। না তুমি না, এটা তোমাকে স্নিগ্ধা মাসি দিয়েছে। মাসি কোথায় থাকে? মাসি কোথায় থাকে? এখানে দিল্লিতে। দিল্লিতে? খাতালা খাবি? খাবি না বলো খাবা? বা হুম, খাও। তুমি খাও মা, আমি চাবনব্রাশ খাই না। তুমি খাও আর তোমার বাবা খাক। খাও। কোথায় এসে খাওয়াচ্ছি ভাত? আমাকে এই পাপড়টা কে খাবে? আমি? না আচ্ছা আমি খাবো না, তুমি খাও। আমি একা খাবো। একা না, যা। এটা ছোট মাদের জায়গা, ছোট মার কল। এটা আমার কল। আর ওই যে পেছনে দেখা যাচ্ছে, ওই যে পেছনে আমাদের জানলা একটুখানি দেখা যাচ্ছে। আজকে মেয়েকে চান করিয়ে দিয়েছি, মেয়েকে চান করিয়ে ভাত খাওয়াচ্ছি। রোজ আগে ম্যাডাম দিদিমণি চলে যায়, তারপরে ভাত টাত খাইয়ে দিই, আলু সিদ্ধ ভাত টাত বা ডিম টিম দিয়ে, তারপরে 2 ঘন্টা পরে চান করিয়ে গরম ভাত দিই। আজকে চান করিয়ে ভাত দিয়ে দিয়েছি ডাইরেক্ট। তাতে কি হবে, তাড়াতাড়ি শোয়া হবে, তাহলে বিকেলে তাড়াতাড়ি ওঠা হবে, তাহলে সব কিছু সিস্টেমে আসবে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সারাটা দিন বড্ড ফাঁকি দিলাম কিন্তু, কি বলো? কারণ সারাটা দিন সেরকম কিছু তো শেয়ারই করিনি। শুধু সকালবেলা একটুখানি মেয়ের চাবনব্রাশ খাওয়া আর দুপুরবেলা মেয়েকে ভাত খাওয়ানো, তো ওইটুকুই শুধু শেয়ার করতে পেরেছি। সারাদিন আর কিছুই শেয়ার করিনি, কারণ সারাটা দিন আজকে একটুখানি আমি ব্যস্ত ছিলাম। আজকে আমার মেয়ের স্কুলের ভর্তি ফর্ম নিয়ে আসা হলো, স্কুলে গিয়ে কথাবার্তা বলা হলো, মানে আমার হাজব্যান্ড গেছিলো, তারপরে সেখানে কি কি কথা হলো, তারপরে সেখান থেকে কি কি কাগজপত্র দিয়েছে, কি কি ফর্ম দিয়েছে, একটা বই দিয়েছে, আমার মেয়ের রোল নাম্বার, মেয়ের সেকশন, তো মেয়ের স্কুলের নাম, মেয়েকে মুখস্থ করানো, তো এইসব নিয়ে আজকে সারাটা দিন আমার বেশ কেটে গেল। তো তার জন্য আজকে আর ক্যামেরা অন করা হয়নি। তো ভাবলাম চলো সন্ধ্যাবেলা না হয় চা বানানো থেকে শুরু করি তোমাদের সাথে আমার আজকের গল্পটা। তো সন্ধ্যাবেলা চা হচ্ছে না, আজকে এখানে কফি হচ্ছে। আর দেখতে পাচ্ছ কফি মগ বের করে নিয়েছি। আমার হাজব্যান্ডের মেয়ের বলছি আমার বাবার, ভুলভাল বকছি আসলে, রাত্রির 12টা বাজে তো এডিট করতে বসেছি ভিডিওটা, তার জন্য ভুলভাল বকছি। তো আর আজকে মানে আমার হাজব্যান্ডের চ্যানেলে যে ভিডিওটা ছিল চ্যালেঞ্জের, যেটা একটু আগে করেছি আমরা সন্ধ্যাবেলা, তো তারপর থেকে আমি আরও বেশি উল্টোপাল্টা বকছি, কারণ ওটা মানে খুব বিদঘুটে টাইপের একটা খাওয়া দাওয়া ছিল। তো যাই হোক, ওর চ্যানেলে সেটা তোমরা দেখতে পাবে। আর আমার সকালের আজকে ব্রেকফাস্টে ছিল আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি দিয়ে সবাই মিলে ভাত খেয়েছি। আর দুপুরবেলা ছিল সেই ল্যাঠা মাছের তরকারি আর ডাল। আর রাত্রিবেলা মা দিয়ে গেছে রুই মাছ আর বেতর শাক আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা। তো এগুলো দিয়ে আমাদের রাত্রিবেলা আজকে ডিনার হয়ে যাবে। আজকে সেভাবে কিছু রান্না করতে হয়নি বলতে পারো, তবে আনাজ কাটার খুব তোড়জোড় চলবে একটু পরে। আমার বাবা আনাজ কাটবে একটু বাদে বসে। বাবা অনেক দিন ধরেই বলে যাচ্ছে যে আমার আনাজ কাটতে খুব ইচ্ছে করে। তো এতদিন দিইনি, তো ভাবলাম একটু সেরকম কিছু তো রান্না হয় না, এক তরকারি ভাতের ওপর চালিয়ে দিই, কি আনাজ কাটতে দেবো। তো ভাবলাম কালকে শনিবার, কালকে তো নিরামিষ, কালকে তো 2-1টা পদ হয়তো হবে, তো ভাবলাম তাহলে কালকের জন্যই বাবাকে একটু বাদে বলবো আনাজটা কাটতে। আর আমরা এখন দেখো কফি নিয়ে এই ঘরে চলে এসেছি। আর তারপরে মেয়েকে আমি পড়তে বসাবো। মেয়ের দুধ খাওয়া হয়ে গেলে মেয়ে পড়তে বসবে, পড়া হয়ে গেলে ঠামের বাড়িতে আমার হাজব্যান্ড রেখে আসবে, মানে আমার শাশুড়ি মায়ের বাড়িতে মেয়েকে রেখে আসবে।
তারপরে আমরা ভিডিওটা করব ওর চ্যানেলের আর কি। তাহলে চলো ঝমাঝম করে গরম গরম কফিটা আমি খেয়ে নিই। আগে বলো অয় অজগর আসছে তেরে, আই আমটি খাবো পেরে, হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে, হর্ষুতে উঠ চলেছে, উঠ চলেছে কি মুখটি তুলে, তারপরে দীর্ঘতে। তো মেয়েকে আমার পড়ানো হয়ে গেছে, মেয়ে কিছুক্ষণ দোলনায় বসে পড়লো আর তারপরে বিছানায় এসে পড়েছে। আর দেখো বিছানাটার অবস্থা কি করেছে, পুতুল টুতুল নামিয়ে একদম জগা খিচুড়ি পাকিয়ে রেখে দিয়েছে। আর একটু বাদে আমার মেয়েকে আমি ওই বাড়িতে রেখে আসবো, মেয়ের পড়া তো হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিল, ওই ঠাকুরের ধূপকাঠি সলতে তারপরে নকুলদানা এগুলো সব শেষ হয়ে গেছিলো, তো ঠাকুরের জিনিসপত্রগুলো আনতে গেছিলো। আর আনতে গেছিলো আমাদের চ্যালেঞ্জের খাবার, যেটা দিয়ে আজকে চ্যালেঞ্জের ভিডিও হবে। তো ও সেগুলো নিয়ে আসলো, তারপরে হাত মুখ ধুয়ে মেয়েকে ওই বাড়িতে রেখে আসবে। আর তারপরে আমি একটু রেডি হয়ে নেব। রেডি কিছুই না, এই বিছানাটা শুধু একটু মাত্র পরিষ্কার করা, আর কিছুই না, আমি কিছুই রেডি হব না। আর আমাদের এখানে কালকে রাত্রিবেলা খুব বৃষ্টি পড়ছিল, তোমাদেরকে বলা হয়নি জানো তো। তো তোমাদের ওখানে বৃষ্টি টিষ্টি হয়েছে কি না কালকে রাতে তো আমাকে জানিও তো, ঠিক আছে। আমার বরের চ্যানেলে তো শুধু তোমরা ভিডিওটা দেখতে পাও, কিন্তু এখানকার যে সেট আপ আমরা দুজনে মিলে করি সেটা তো দেখতে পাও না, তো ভাবলাম সেটা চলো আজকে দেখিয়ে দিই। এই দেখো এখানে এই লাইটটা লাগানো হয় এমনি এই টিউব লাইটের আলোতে, আর আমার কথার আওয়াজ একটু কম আসছে না, এই যে আমার মাইকটা ওর হাতে, তো এই মাইকটা নিয়ে আমরা বসি তো তার জন্য। তো যাই হোক দেখো এই লাইটের আলোটা তো কম, কোথায় গেল টিউব লাইট, এই যে তার জন্য এই আলোটা নিই। আর এই দেখো টেবিল, আর আজকে এই যে আজকে হবে বাদাম বাদাম আর এই যে লঙ্কা, ও এগুলো ওর চ্যানেলে দেখতেই পাবে সকালবেলা যখন ভিডিওটা পোস্ট হবে। এই যে লঙ্কা, তো তাড়াতাড়ি করে আমরা এখন বসে পড়ি, কারণ ওই বাড়িতে কতক্ষণ থাকবে জানি না মেয়ে। ও তো রিকোয়েস্ট করে এসছে মাকে যেন 30 মিনিট অন্তত রাখে, 30 মিনিটে আমাদের হয়ে যাবে। তো 30 মিনিট মাকে রিকোয়েস্ট করে আসা হয়েছে, মেয়ে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে কারণে, তা না হলে না মেয়ে রাত্রিবেলা সে ঘুমায়, আর রাত 12টা 12:30টার সময় উঠে ভিডিও করা খুব কষ্ট, তো তার জন্য। আর আমি কিছু চুলটুলো আশ্রয়নি, এভাবেই বসে পড়বো, ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি। এতক্ষণ মেয়েকে পড়িয়ে উঠলাম, তো তারপরে বিছনা টিছনা কী ছিল দেখলে গুছালাম, হাঁপিয়ে গেছি। আর আমার বাবা কি করছে দেখবে, চলো। এই দেখো আমার বাবা আনাজ কাটতে বসেছে, এক সেট কেটে ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, একটা সবজি হবে, কালকে তো শনিবার নিরামিষ, তো কালকে একটা নিরামিষ সবজির ওটা ঢোকানো হয়ে গেছে ফ্রিজে কুটে। আর এখানে বাবা চাউমিনের জন্য রেডি করছে, 4-5 রকম সবজি দিয়ে কালকে সকালে চাউমিন হবে ব্রেকফাস্টে। আর হচ্ছে কলমির শাক। বাবা কষ্ট হচ্ছে না না বাবা আনাজ কাটতে খুব ভালোবাসে, অনেক দিন ধরে আমাকে বলে যাচ্ছে, এমনকি মাঝে মাঝে দেখি একা একা নিয়ে মানে আনাজ কাটতে চলে আসে, আমি তখন উল্টোপাল্টা বলি, বকা দিই। আর তারপরে বললাম যে না, এত আনাজ কাটবো, আনাজ কাটার এত শখ, আনাজ কাটতে সত্যি খুব ভালোবাসে। বিয়ের আগেও দেখতাম, আর বিয়ের আগে কেন বিয়ের পরেও দেখতাম বাবা আনাজ কাটা আর রান্না করার প্রতি আলাদাই একটা ন্যাক। এখন তো রান্নাও করতে চায় মাঝে মাঝে, বলে রান্না করবো করে, এটা বলে এটা আমি করি ওটা আমি করি, না এখন করতে হবে না, পরে দেখা যাবে, আপাতত আনাজটা কাটুক, কালকে সকালবেলা আমার ঝমঝম করে রান্না বান্নাগুলো হয়ে যাবে। তো চলো বেশি কথা বললে আমার এদিকে আবার টাইম লস হচ্ছে, তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করে নিই, তোমাদের সাথে পরে দেখা হবে। হ্যাঁ তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট, আর এখন এখানে আমাদের একটা নতুন সদস্য বলতে পারো, জানি না 2-3টে বাচ্চা দেখি আমার কলপারের আশেপাশে ঘোরাফেরা করে, তো ওদেরকে একটুখানি ভাত দিয়ে দিয়েছি। আর আমাদের সবার তো খাওয়া হয়ে গেছে, তো আমি হাত মুখ ধুয়ে আসলাম, দিয়ে একটু জল খেয়ে নিলাম। আর এখন গ্যাস মুছবো, গ্যাস মুছি কারণ আমি ওই সন্ধ্যাবেলা চা করি, তো চা 2-1 ফোঁটা পড়লেও পড়তে পারে, 2-1 ফোঁটা বিস্কুটের গুঁড়ো জল টল এসব টুকিটাকি পড়ে থাকে, তো তার জন্য রাত্রিবেলা মুছে নিলে পরে ফ্রেশ লাগে।
আর তোমরা অনেকেই আমাকে বলেছো, অনেক সাজেশন দিয়েছো কীভাবে আমি ইঁদুর মানে মারবো বা ধরবো। তো অ্যাকচুয়ালি আমার বর পছন্দ করে না যে আমি ইঁদুর মারি বা ধরি। তার থেকে মানে ও বলে যে না, ইঁদুর ঘরে থাকা ভালো, ইঁদুর এরকম মারতে নেই, গণেশের বাহন, এসব নানান রকম কথা বলে। দিয়ে আর কি আমাকে ইঁদুর মারতেও ধরতেও কিছুই করতে দেয় না। তো বলে ইঁদুরের মতো থাক, তুমি একটু গুছিয়ে টুচিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা। আর একটা মিট কেস কিনতে বলছে আমাকে, মানে ওই একটা মিট কেস হয় না খাবার টাবার রাখার জন্য, এইভাবে ওপেন রাখলে পরে বিশেষ করে কোটো কাটাগুলো ঢাকনিগুলো ফুটো ফাটা করে দিচ্ছে কামড়ে। তো তার জন্য একটা মিট কেস মতো থাকলে খাবারগুলো বেশ রাখা যাবে, আর কোটো কাটাগুলো রাখা যাবে, ইঁদুর ঢুকতে পারবে না। তো এরকম কিছু একটা দেখি কিনবো আমি, তাহলে পরে আমার একটু সত্যি সুবিধা হবে। ওই ওপেন যে কোটো কাটাগুলো থাকে, চা, চিনি, তারপরে দুধ, বিস্কুট, মেয়ের খাবার টাবার, ঘি, তো সেই সমস্তগুলো ওরকম একটা কোটোর মধ্যে আমি মানে মিট কেসের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। আর গরম গরম রান্না তো আর কড়াই থেকে নামিয়ে তো আর ফ্রিজের সঙ্গে সঙ্গে ঢোকানো যায় না, সেই খাবারগুলো আমি সেটার মধ্যে রাখতে পারবো আলাদা আলাদা তাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর বেশি কিছু বকতে পারছি না আজকে, জানে ভিডিওটা খুবই ছোট্ট হয়ে গেল, প্লিজ রাগ করো না। কালকে দেখছি তোমাদের জন্য কি স্পেশাল ভিডিও আনা যায়। আর বিছনা টিছনা দেখতেই পাচ্ছ করে নিয়েছি, সোয়েটারটাও খুলে নিলাম গরমে, কারণ সোয়েটার পরে সত্যি কাজ করতে পারি না, প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম সোয়েটার পরে, কেমন দম আটকে আসে আমার। তো চলো সোয়েটার মোয়েটার খুলে রেখেছি, আর এবার বিছনাটাও করা কমপ্লিট হয়ে গেছে, এবার মেয়েকে নেব আর ঝপাং করে বিছনায় লাফিয়ে শুয়ে পড়বো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আমার ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে গেলে একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, ঠিক আছে? আজকের মতো গুড নাইট, টাটা।